আল্লাহ বলেন সুদ দিয়া দুনিয়ায় শান্তি পাবে না। কি করতে হবে? আমার আল্লাহ 4টা শিডিউল জানিয়ে দেয়। ও বগিরাপুর বাজার এলাকার ব্যবসায়ী ভাইরা আমার আল্লাহ পাক 4টা জিনিসের কথা জানাই দিচ্ছেন। কয়টা? আরে কথা বলে না, কয়টা? 4টা জিনিসের যদি জিজ্ঞাসা আসা যায়, 4টি আমল যদি করা যায়, বরকত বাড়ায় দেবেন একজন। তিনি কে? কথা বলে না, তিনি কে? বরকতের দরকার আছে না নাই? বরকতের দরকার আমাদের আছে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার গোলামেরা, ও ইমানদারেরা, ওয়া আমানু, ঈমান আনো, ঈমান আনো। কি আনতে হবে? জোরে বলেন, কি আনতে হবে? আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনেছে। 1 নাম্বার। 2 নাম্বার হলো আমিলুস সালিহাত, ঈমানের পাশাপাশি যারা ভালো ভালো কাজের আঞ্জাম দেবে। 3 নাম্বারে আমার আল্লাহ পাক বলে দিলেন, ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করবে। ওয়া আতুজ যাকাত, যারা নির্দিষ্ট পরিমাণ ধন সম্পদ হওয়ার পরে যাকাত দিবে। কি দিবে? কথা বলে না, কি দিবে? 4 কাজের আঞ্জাম যারা দিবে, সুদ থেকে বিরত হয়ে যখন এই 4 কাজের আঞ্জাম দিবে, আমার আল্লাহ পাক আরশের মালিক ডেকে ডেকে বলতেছেন, 4 কাজের আঞ্জামকারীরা তোমরা ভালো করে শুনে নাও। আল্লাহু আকবার বলেন। লাহুম, তোমাদের জন্য রয়েছে আজরুহুম, পুরস্কার। ও রব্বুল আলামিন কার কাছ থেকে পুরস্কার গ্রহণ করব? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইনদা রাব্বিহিম, আমি রবের কাছেই রয়েছে পুরস্কার। জোরে বলুন সুবহানাল্লাহ। কি পুরস্কার রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তাও থাকবে না। কথায় একজনের, তিনি কে? আমার বন্ধুগণ, মানুষ কখন সুদের দিকে হাত বাড়ায়, কখন নিষিদ্ধ জিনিসের দিকে হাত বাড়ায়। মানুষ যখন অভাবে পড়ে যায়, মাথার মধ্যে চিন্তা এসে যায়। কি এসে যায়? মাথার মধ্যে চিন্তা এসে যায়, ভয় এসে যায়। কি খাবো? আমার ছেলের অসুখ হয়েছে, এখন এত টাকার প্রয়োজন, আমার এখন সুদে টাকা না আনলে হবে না। চিন্তা মাথার ভিতরে ঢুকে যায়। যদি এই মুহূর্তে সুদে টাকা না এনে ছেলের চিকিৎসা না করাই, মেয়ের চিকিৎসা না করাই, তাহলে মেয়ে মারা যাবে, ছেলে মারা যাবে, নিজের স্ত্রী মারা যাবে। মনের ভিতরে ভয় ঢুকে যায়, যায় কি যায় না? আমার আল্লাহ তাআলা বলেন, তুমি যদি সুদ নামক জিনিস থেকে ফিরে এসে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমানকে মজবুত রাখতে পারো, রোগ হয়েছে, আমার কাছে যে টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, রোগ যিনি দিয়েছেন তিনি আবার দূর করে দিতে পারেন। আমার এবিলিটি অনুযায়ী হালাল পন্থায় চিকিৎসা করাবো। এই ইস্তেকামত যদি রাখতে পারো, ভালো ভালো কাজের আঞ্জাম যদি তুমি দিয়ে যেতে পারো, সেজদার মাধ্যমে আল্লাহর কাছে যদি হাজিরা দিতে পারো, নামাজ কায়েম করতে পারো, আর তোমার যদি যাকাত ফরজ হয়, সেই যাকাত যদি দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কারণে তুমি সুদের দিকে হাত বাড়িয়েছিলে, যেই ভয়ের কারণে তুমি হাত বাড়িয়েছিলে সুদের দিকে, সুদের কারবারের সাথে সংশ্লিষ্ট নিজেকে করেছিলে, মনে রেখো বান্দা, শুনে নাও বান্দা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা, সমস্ত ভয় আমি আল্লাহ পাক দূর করে দেব, তোমার কোনো চিন্তাও থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।